আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন ভাই অ্যাডোবি ফটোশপের সাহায্যে আমরা কিভাবে আমাদের নিজেদের ইমেজগুলো কার্টুনে রূপান্তরিত করব। অনেক সময় দেখা যাচ্ছে লো রেজোলিউশনের ইমেজ থাকে, অর্থাৎ আমরা একটা লো রেজোলিউশনের ইমেজ তুলেছি বা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি বা ইউজার আমাকে দিল। সো ওই লো রেজোলিউশনের ইমেজটি আমরা কিভাবে হাই রেজোলিউশনে রূপান্তরিত করব। অর্থাৎ একটা ফিল্টার ব্যবহার করে, অ্যাডোবি ফটোশপে একটা ফিল্টার ব্যবহার করে লো রেজোলিউশন ইমেজ অথবা কার্টুন যদি তৈরি করার প্রয়োজন হয়, আপনি ইজিলি এই ফটোশপের সাহায্যে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে নিজের ইমেজকে কার্টুনে রূপান্তরিত করতে পারেন এবং লো রেজোলিউশনের ইমেজ থাকে তাহলে ওইটা রেজোলিউশন হাই করে নিতে পারবেন। কিভাবে ফটোশপের সাহায্যে এই কাজটি করা সম্ভব এক ক্লিকেই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে মাহমুদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিকে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা কিন্তু একটা পেড সফটওয়্যার, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ একটি পেড সফটওয়্যার। আপনাকে টাকা দিয়ে কিনে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে হবে। আবার এই যে ফিল্টারটি নিয়ে কথা বলবো, এই ফিল্টারও কিন্তু একটা পেড ফিল্টার, অর্থাৎ টাকা দিয়ে কিনে এই ফিল্টারটি ব্যবহার করতে হবে। আপনি চাইলে সংগ্রহ করতে পারেন, কোনো কিছু ছাড়াই, বিনিময় ছাড়াই আপনি সংগ্রহ করতে পারবেন। সেটি কীভাবে সংগ্রহ করবেন আমরা তো প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো, আর কীভাবে ইনস্টল করবেন। যারা ফটোশপে একদম নতুন, আপনি চাচ্ছেন ফটোশপের সাহায্যে প্রফেশনাল স্টুডিওর কাজ শিখবেন, আপনাকে অনুরোধ করবো আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্সটি দেখবেন। আমি কিন্তু একে একে শুরু করে মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত যাবেন, অর্থাৎ অ্যাডোবি ফটোশপের সাহায্যে স্টুডিওর কাজ শিখবেন। এইভাবে কিন্তু আমি টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি প্রফেশনাল কাজ শিখতে চান অ্যাডোবি ফটোশপের সাহায্যে, নর্মাল ফটোশপ ব্যবহার করে, অর্থাৎ পুরাতন ফটোশপ ব্যবহার করে নর্মাল কম্পিউটার দিয়ে আপনি প্রফেশনাল কাজ শিখবেন, স্টুডিওর কাজ শিখবেন, আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্সটি দেখুন। আমি একটা কোর্স আকারে পাবলিশ করেছি, এপিসোড বাই এপিসোড। এই টিউটোরিয়াল কোর্সগুলো যদি দেখেন, স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, আমি আশা করি আপনি খুব সহজেই প্রফেশনাল কাজ শিখে ফেলতে পারবেন। তবে স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে, সবগুলো স্টেপ পূরণ করতে হবে। মাঝখানেতে একটা টিউটোরিয়াল দেখলেন আবার মাঝখানেরগুলো দেখলেন না, এমন হলে কিন্তু আপনি পুরোপুরি কাজ শিখতে পারবেন না। কারণ স্টুডিওতে কাজ করার জন্য কোনটি শিখতে হবে, এইটার পর কোনটি হবে, এটার পর কোনটা প্রয়োজন হবে, এগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্টুডিওর কাজ শিখতে গেলে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়, একটা স্টুডিওতে অনেক কিছুই দরকার পড়ে। সো ওইগুলো কিন্তু নিয়ে আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়েছি। প্রথমে এই ফিল্টারটি আমাদের সংগ্রহ করতে হবে, সংগ্রহ করার পরে তারপর এটি ইনস্টল করে নিতে হবে। সংগ্রহ কীভাবে করবেন আমরা সাধারণভাবে দেখানোর চেষ্টা করি, আমি উল্লেখ করব না, তাহলে এখানে ঝামেলা হতে পারে বা কমিউনিটি ভায়োলেশন আসতে পারে। সো প্র্যাকটিক্যালি জাস্ট স্যাম্পলভাবে দেখাবো, তারপর দেন আনজিপ করব, তারপর ইনস্টল করব। প্রথমে আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। লাইক আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আমি আমার পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নিলাম অ্যান্ড দেন google.com-এ চলে যাবেন। আমি এখানে google.com-এ চলে আসি। এখন google.com-এ আসার পরে আপনি এখানে লিখবেন BD124, জাস্ট এই কথাটুকু লিখে ইন্টার করবেন। দেখুন ইন্টার করলাম, একদম স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখবেন BD124.com, অর্থাৎ এখানে দেখুন সফটওয়্যার, টিউটোরিয়াল, অ্যাপ রিভিউ, হেল্প, পোস্ট, টেকনোলজি একটা লিঙ্ক আসছে নিচে। আপনি এইখানে দেখবেন, দেখুন BD124.com। BD124 লিখে সার্চ করলে আপনি এভাবে দেখতে পাবেন। তো এখানে BD124.com যে ওয়েবসাইটটি আসছে গুগলে সার্চ করার পরে এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন, অথবা আপনি এখানে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখবেন এই পোস্টটি এখানে রয়েছে। যদি এখানে খুঁজে না পান, এই পোস্ট এখানে খুঁজে না পান, তাহলে আপনি সার্চ করবেন। এইখানে নামটি দেখতে পাচ্ছেন, টাইটেলে যে নামটা দেখবেন ওই নামটি কপি করে এখানে এসে সার্চ বক্স দেখবেন, এই সার্চ বক্সে জাস্ট নামটি লিখে সার্চ করে দিবেন, তাহলে দেখবেন এই পোস্টটি এখানে চলে আসবে। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে ডিটেল অনেক কিছু দেখতে পাবেন। তো এখানে নিচের দিকে দেখুন ফাইলটি রয়েছে। সো ফাইলটি আগে সংগ্রহ করে নেবেন, তারপর ফাইলটি যেখানে সংগ্রহ করে রাখবেন সেখানে চলে যাবেন। তারপর এই ফাইলটিকে আনজিপ করতে হবে। এইটা আনজিপ করার জন্য ছোট্ট একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে উইনার। যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে ডিফল্ট সফটওয়্যার দিয়েও আপনি আনজিপ করে নিতে পারবেন। যদি উইনার সফটওয়্যার না থাকে তাহলে গুগলে যে সার্চ করবেন উইনার অ্যান্ড দেন ডাউনলোড করে এই ইনস্টল করে নেবেন। যেহেতু আমার কম্পিউটারে উইনার সফটওয়্যারটি রয়েছে, সো এখন আমি এটির উপরে রাইট ক্লিক করব, তারপর এখানে দেখুন এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমি ওকে বাটনে ক্লিক করব। দেখুন এটি আনজিপ হয়ে গেল। এখন আনজিপ হওয়ার যে
ডাইরেক্টরি বা ফোল্ডারটি রয়েছে এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর আপনার কম্পিউটারে কত বিট ফটোশপ ইনস্টল করা আছে এইটা আগে খেয়াল করতে হবে। যদি 64 বিট ফটোশপ ইনস্টল করা থাকে তাহলে 64 বিট কপি করতে হবে। আপনি যদি ফটোশপ 7 ব্যবহার করেন, 7.0 ব্যবহার করেন তাহলে কিন্তু 64 বিট হবে, অর্থাৎ 86 বিট হবে। আর যদি লেটেস্টগুলো ব্যবহার করেন তাহলে এটা কিন্তু 64 হবে। সো আমরা যেহেতু আগে ফটোশপ 7-এ ব্যবহার করবো এইটা, সেক্ষেত্রে আমি এখানে 86 বিট দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করে প্রবেশ করব। তারপর এইখানে যা কিছু আছে সবগুলোকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর আমাদের দিস পিসির ভিতরে যেতে হবে, অর্থাৎ লোকাল ডিস্ক। এই লোকাল ডিস্কের ভিতরে আমরা যাব, ব্র্যাকেটে সি ড্রাইভ থাকে, সো এই ড্রাইভের ভিতরে আমরা যাব। তারপর এখানে দেখব প্রোগ্রাম ফাইল 86, যেহেতু আমরা পুরাতন ভার্সন ফটোশপ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এখানে যাব। তারপর এখানে অ্যাডোবি নামে একটি ফোল্ডার থাকবে, এখানে ডাবল ক্লিক করে ওপেন করব এবং এখানে দেখুন অ্যাডোবি ফটোশপ 7.0, এখানে আমরা ডাবল ক্লিক করে প্রবেশ করব। তারপর এইখানে দেখুন প্লাগইন নামে একটি অপশন রয়েছে, প্লাগইন, এখানে আমরা প্লাগইন সেকশনে ক্লিক করব। তারপর এইখানে যা কিছু আছে এখানে এসে আমরা পেস্ট করে দিব। প্লাগইন ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট আসব, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। এখন এটা যদি 64 বিট হয় তাহলে কিভাবে ইনস্টল করবেন? 64 বিট যদি হয় তাহলে সেম একই নিয়মে আপনি এখানে সি ড্রাইভের ভিতরে আসবেন, তারপর এখানে প্রোগ্রাম ফাইলের ভিতরে যাবেন, তারপর এখানে দেখুন অ্যাডোবি ফোল্ডার রয়েছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার কোন ফটোশপটি ইনস্টল করা আছে এইটা আপনি এখানে দেখবেন। যেমন এখানে দেখুন ফটোশপ 2021 বা 2022 বা 2020 এইটা রয়েছে। সো এইটার ভিতরে আমরা পেস্ট করতে পারি। তার জন্য কী করতে হবে, এইখানে যে ফটোশপ দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে সেম নিয়মে এখানেও আপনি প্লাগইন সেকশন পেয়ে যাবেন। তো এখানে প্লাগইন সেকশনে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখন আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। সো স্টার্ট পয়েন্টে ক্লিক করব, এখান থেকে আমরা ফটোশপটি ওপেন করে নিব। একটা ইমেজ আমরা ওপেন করে নিব। দেখুন আমি একটা ইমেজ ওপেন করে নিয়েছি, আমার একটা ফটো আমি ওপেন করে নিয়েছি। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করব, কার্টুন ইমেজ আমরা কীভাবে তৈরি করব? দেখুন এটা কিন্তু ফটোশপ 7 পুরাতন ভার্সন। এখন এইখানে আমরা এটি অ্যাপ্লাই করব। তার জন্য কী করতে হবে, প্রথমে ফিল্টারে যেতে হবে, যেহেতু একটা ফিল্টার বা প্লাগইন সেখানে ফিল্টারে যেতে হবে। তারপর এখানে দেখবেন নয়েজ, এখানে অপশনটি রয়েছে। তারপর আমরা যে ফিল্টারটি অ্যাড করেছি দেখুন এইখানে কিন্তু সেই ফিল্টারটি চলে আসে, এইটা হচ্ছে ফিল্টার। সেখানে আমরা জাস্ট ক্লিক করব। দেখুন এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইমেজ এবং ফিল্টার অ্যাপ্লাই হওয়ার পরে দেখুন ইমেজটি পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু প্রিভিউ সেকশন, জাস্ট আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবো। দেখুন এটা হচ্ছে ডিফল্ট, আর যদি ফিল্টার অ্যাপ্লাই হয় তাহলে কিভাবে দেখায়, দেখুন ফিল্টার অ্যাপ্লাই হওয়ার পরে এইভাবে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। লেটস এখানে আমরা 50 করে দিলাম, দেখতে কেমন লাগতেছে। আমরা এখানে কিন্তু নয়েজ দেখব, দেখুন অনেক নয়েজ রয়েছে। নয়েজটা একটু আমরা যেমন এখানে যদি 100 করে দেই, জাস্ট এইটুকু বাড়ালেই হচ্ছে আমাদের। এখানে 100 করে দিলাম, দেখুন এখানে কিন্তু অনেকটা নয়েজ রিমুভ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু একটা কার্টুন ভাব আসতেছে ইমেজের উপরে, দেখুন কার্টুন একটা ভাব আসতেছে। সো এখানে কিন্তু একটু পরিবর্তন করে আপনি দেখতে পারেন, এখানে একটু পরিবর্তন করে দেখতে পারেন। লেটস এখানে আমি 50 বা এখানে 500 করে দিলাম, অথবা আমি এখানে 1000 দেই, 1000% করে দিলাম। দেখুন ইমেজটি কীরকমের দেখে, এটা হচ্ছে ডিফল্ট ইমেজ, আর অ্যাপ্লাই করার পরে ইমেজটি এভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ কার্টুনের মতো দেখা যাচ্ছে। সেটা একটু পরিবর্তন করে দিতে পারি। লেটস আমরা এখানে 0.1 দিলাম, এইটা 0 ডিফল্ট রাখি যেভাবে আছে, এভাবে দেখে নেবেন এখানে কি অ্যাপ্লাই করে সেটা দেখে নেবেন। তারপর আমরা যদি এখন ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে রিমুভিং নয়েজ, অর্থাৎ আমাদের যে নয়েজগুলো রয়েছে ইমেজের ভিতরে এই নয়েজগুলো এখানে রিমুভ করে দিবে। আর যদি এখানে কম বেশি করার প্রয়োজন হয় একটু অ্যাপ্লাই করে আপনি দেখতে পারেন। একবারে কার্টুনে যদি আপনার ইমেজটি রূপান্তরিত করতে চান তাহলে একটু এক্সপার্ট হতে হবে, না হয় কিন্তু আপনি পারবেন না। একটু কালার কারেকশন করতে হবে, যদি কোনো ফেজে দাগ থাকে এগুলো রিমুভ করে নিতে হবে। জাস্ট বেসিক যারা কাজগুলো করে ছোটোখাটো ইমেজগুলোতে অ্যাপ্লাই করে শুধু তাদের জন্য ডিফল্ট যেটি রয়েছে একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর যদি অ্যাডভান্স কাজ শিখতে চান তাহলে একটু প্র্যাকটিস করতে হবে। দেখুন ইমেজটি কিন্তু কার্টুনে রূপান্তরিত হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো, দেখুন অনেকটা অংশে কিন্তু কার্টুনে রূপান্তরিত হয়ে গেছে। এখন এখানে কিন্তু অনেক কালার কারেকশনের ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি জাস্ট অ্যাপ্লাই করে আপনাকে দেখালাম। এখানে অনেক কিছু করে তারপরে একটা ইমেজকে আপনাকে প্রফেশনাল লুক আনতে হবে। সো আবার যদি একটু অ্যাপ্লাই করি, আবার আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন।
এভাবে 2-3 বার যদি অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় প্রফেশনাল লুক চলে আসবে। আর শুধু যে এভাবে অ্যাপ্লাই করলেই কাজটা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না, এখানে অনেক কিছুই করতে হয়। একটা ইমেজে কালার কারেকশন করতে হবে। দেখুন আমরা 2 বার অ্যাপ্লাই করলাম, এটা একটু ঘোলাটি হয়ে গেছে, কারণ হচ্ছে একটা ইমেজ কিন্তু জাস্ট কার্টুনে রূপান্তরিত করার জন্য অ্যাপ্লাই করলে জাস্ট এইভাবে আমরা ডিফল্ট একটা ইমেজকে অ্যাপ্লাই করে দিলাম এটা কিন্তু হয় না। কালার কারেকশন করতে হয়, অনেক কিছু প্রয়োজন আছে। একটা ইমেজে যদি আপনি এই ফিল্টারটি অ্যাপ্লাই করতে চান তাহলে কালার কারেকশন করতে হবে, অনেক জায়গায় আমাদের এই ফিল্টারটি অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না, সেখানে আমরা মার্জ করে নিব। এটা কিন্তু অনেক কিছুই ব্যাপার রয়েছে। যারা প্রফেশনাল কাজ শিখবেন তাদের একটু ধৈর্য ধরে কাজগুলো শিখে নিতে হবে। আমি শুধু আপনাকে দেখালাম যে ফিল্টারটি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, জাস্ট দেখানোর চেষ্টা করলাম। এখন প্রফেশনাল কাজ যদি আপনি শিখতে চান তাহলে এখানে অনেক কিছু দেখার বিষয় রয়েছে। জাস্ট ফিল্টারটি কিন্তু ডিফল্ট একটা ইমেজের উপরে অ্যাপ্লাই করে দিলাম, বাট যদি প্রফেশনাল কাজ শিখতে চান তাহলে কিন্তু ফিল্টারটি এইভাবে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না বা অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না। এখানে আপনাকে বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করে অ্যাপ্লাই করতে হবে। লেটসে আমাদের শুধুমাত্র চুলের কালারটা পরিবর্তন করতে হবে, অথবা চুলটা কার্টুনের মতো বানাতে হবে, অথবা আমাদের হাতটা কার্টুনের মতো বানাতে হবে, অথবা আমাদের যে ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ডটা একটু কার্টুনের মতো লুক দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু টেকনিকগুলো আলাদা হবে। এখানে কিন্তু ইমেজের কোনো রকমের কালার কারেকশন করা হয়নি, অর্থাৎ কালার কারেকশন করলে ইমেজটা আরও অনেক সুন্দর লাগবে, প্রফেশনাল লুক লাগবে। আর এই কাজগুলো শেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজগুলো শিখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রফেশনাল কাজ শিখতে পারবেন। শুধু টিউটোরিয়াল দেখলেন, আপনি মনে করলেন যে আপনি কাজগুলো শিখে ফেলছেন বা কাজগুলো আপনি করতে পারবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে কাজগুলো যেমন দেখতে হবে তেমনি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি প্রফেশনাল কাজ শিখতে পারবেন না। শুধু টিউটোরিয়াল দেখেই কিন্তু প্রফেশনাল কাজ শেখা সম্ভব না, বা কোনো কাজই টিউটোরিয়াল দেখে একবারে শেখা সম্ভব হয় না। শুধু আপনাকে প্র্যাকটিস করতে হবে আর কোথায় কোন কালারটি অ্যাপ্লাই করতে হবে এই দিকে নজর দিতে হবে, তাহলে আমার মনে হয় আপনি প্রফেশনাল কাজ শিখে ফেলতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়াল। সে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।